जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়াল আর্মির সম্পর্কেই জানতে চলেছো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কোন টপিকে ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বালা ঘন্টিটা অন করে দিও। আর ভিডিওটা একটু স্কিপ করো না, সমস্ত কিছু জেনে যাবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এটাতে আবেদন করতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, ডিস্ট্রিক্ট অফ ডাব্লিউবি স্টেট। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সমস্ত জেলায় কিন্তু এই পদটার জন্য তোমরা আবেদন করতে পারবে। তো এখানে বলা রয়েছে র্যালি ভর্তি টিএ ডাব্লিউবি ফর অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার জন্য তোমরা আবেদনযোগ্য। তো সোলজারের ক্ষেত্রে তোমাদের কি কি লাগে এখানে এটাই বলা রয়েছে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট পিএফটি টিএ, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএসটি টিএ, তারপর তোমার দেখতে পাচ্ছ মেডিকেল টেস্ট, অ্যাডমিট কার্ড, রিটার্ন এক্সামিনেশন, ফাইনাল রেজাল্ট অফ টিএ। তো এটাই তোমাদের সোলজারের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেস। দেখো, তোমাদের সোলজারের ক্ষেত্রে তোমাদের বেতন কত দেওয়া হয়, বেতন তোমাদের পার মান্থ 30,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। 30,000 টাকা লেখা রয়েছে এখানে, ওকে। তো এখানে তোমরা দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড তো দেখতে পাচ্ছ ডাব্লিউবি টিএ ভর্তির জন্য। তো দেখো এজ লিমিট টিএ মানে তোমাদের যে বয়স সেটা দেখতে পাচ্ছ 18 থেকে 42 বছর। এখানে কিন্তু যদি কেউ বিবাহিত থাকে তো সেক্ষেত্রে তোমরা করতে পারবে। অনেকে কমেন্ট করে 18 থেকে 42 বছরের মধ্যে তুমি কিন্তু এই র্যালির মধ্যে ভাগ নিতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর অল দ্য ট্রেড ক্যাটাগরিজ ফর রিক্রুটমেন্ট ইন আপ র্যালি ভর্তি টেরিটোরিয়াল আর্মি ইজ আন্ডার। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সমস্ত কিছু বলছি। তোমাদের আগে একটা কথা বলছি, তোমরা যখনই টেরিটোরিয়াল আর্মি র্যালি দিতে যাবে কি না, তখন তোমাদের অফিসিয়ালে ফোন করে যাবে, কারণ টেরিটোরিয়াল আর্মির যে কোনো টেন্টেটিভ শিডিউল দেওয়া থাকে, তো সেগুলো কিন্তু মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের আমি অফিসিয়ালি যে তোমরা কোন রিক্রুটমেন্ট নম্বরে কল করবে যেখান থেকে তোমরা জানতে পারবে সেটাও তোমাদের আমি বলবো। অনেকে কমেন্ট করেছিল, অবশ্যই তোমাদের আমি হেল্প করব। দেখো, মিনিমাম হাইট টিএ ভর্তি 160 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে, যেখানে তোমাদের 160 মিটার 5.33 ফিট কিন্তু যদি তোমাদের উচ্চতা হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এই র্যালির জন্য যোগ্য। মিনিমাম চেস্ট তো তোমাদের 77 সেন্টিমিটার মিনিমাম চেস্ট লাগবে, 5 সেমি ফোলাতে হবে, সেক্ষেত্রে তোমাদের 82 সেন্টিমিটার হবে। মিনিমাম ওয়েট ফর 50 কেজি হলে কিন্তু তোমাদের এই র্যালিতে তোমরা যোগদান করতে পারবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট পিএফটি টিএ রিক্রুটমেন্ট পিএফটি ফিজিক্যাল। তো দেখতে পাচ্ছ কারণ তার রানিংটা বলা রয়েছে। রানিং ফর টিএ ভর্তি 1600 মিটার মানে 1.6 কিমি। তো তোমাদের 1600 মিটার দৌড় করতে হবে, ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে। তো টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে 50 জন ছাড়ে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেশিরভাগ ধরে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিজিক্যালের দিক থেকে চাঙ্গা হতে হবে, তাহলে তুমি কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে মাঠ করতে পারবে। ক্যান্ডিডেটস হু ক্লিয়ার 1600 মিটার রেস উইথ ইন 5 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। তো ফুল 60 মার্কস গ্রুপ 1-এ পড়বে। যদি তুমি 1600 মিটার 5 মিনিট 30 সেকেন্ডে করতে পারো সেক্ষেত্রে তুমি 60 নম্বর পাবে, প্রথম গ্রুপে কিন্তু পড়বে, এটাই বলা রয়েছে এখানে। এবার দেখতে পাচ্ছ গ্রুপ 2 রানিং মার্কস। তো ক্যান্ডিডেট হু ক্লিয়ার 1600 মিটার দৌড় তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে যদি করো সেক্ষেত্রে কিন্তু তুমি সেকেন্ড গ্রুপে পড়বে, যেখানে তোমার নম্বর থাকবে 48 নম্বর, ওকে। তো এবার দেখো বিম পুল আপসের ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার অ্যাট পুল আপস বিম মার্কস অ্যালোটেড ফর টিএ ভর্তি আন্ডার। তো দেখো তোমাদের কিন্তু কি রয়েছে, পুল আপটা দেখো, 10টা পুল আপস বা বিম মারলে 40 মার্ক, 9টা পুল আপস বা বিম মারলে 33 মার্ক, 8টা পুল আপস অন বিম মারলে কিন্তু 27 মার্ক, আর 7টা পুল আপ মারলে তোমাদের 21 নম্বর দেবে, 6টা পুল আপ মারলে কিন্তু 16 নম্বর। 6টা পুল আপ তোমাকে মারতে হবে, সেটা কোয়ালিফাই। দেখো তোমাদের ফিট লং জাম্প থাকবে, 9 ফিটের একটা লং জাম্প থাকবে, সেটা শুধু কোয়ালিফাই, কোনো রকম নম্বর কিন্তু থাকবে না। জিগজ্যাগ ব্যালেন্সের ক্ষেত্রে ক্যান্ডিডেট হ্যাভ কোয়ালিফাই জিগজ্যাগ ব্যালেন্স। তো জিগজ্যাগ ব্যালেন্স শুধু তোমাদের কোয়ালিফাই কিন্তু হতে হবে। ডাব্লিউবি র্যালি ভর্তি ট্রেড ক্যাটাগরি। তো তোমাদের কোন কোন ট্রেডে ভর্তি হয়ে থাকে, টিএ সোলজার জেনারেল ডিউটি মানে জিডি যেটাকে বলে, টিএ সোলজার ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার, টিএ সোলজার ক্লার্ক স্টাফ ডিউটিস, টিএ সোলজার ট্রেডসম্যান ক্যাটাগরিজ, আর একটা টিএ সোলজার ট্রেডসম্যান 10%, আর এক্স সার্ভিসম্যানের সোলজার টোলজার। তো তোমাদের এই 5টা তোমরা জেনে রাখো, ঠিক আছে, এই 5টাতে তোমাদের ভর্তি হয়ে থাকে। এখানে দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়াল আর্মি ভর্তি র্যালি প্রোগ্রাম 2021-এ কোথায় কোথায় র্যালি হবে, ডেট তো তোমাদের এখনও ঠিক হয়নি, কিন্তু তাও তোমাদের আমি একটা কথা বলবো। দেখো তোমাদের এখানে 113 INF BN টিএ রাজপুতের ক্ষেত্রে হবে, সোলজার জিডির ক্ষেত্রে 66টা ভ্যাকেন্সি। তো হেয়ার ড্রেসারের ক্ষেত্রে একটা, চিপের ক্ষেত্রে একটা, হাউসকিপারের ক্ষেত্রে একটা,
র্যালি ডেট আপডেট শুন, যেখানে তোমাদের র্যালি প্রোগ্রাম হবে তেজপুর আসামে কিন্তু হবে 113 INF BN ব্যাটালিয়ান। তো তারপর দেখতে পাচ্ছ 119 INF BN TA আসামের ক্ষেত্রে, সোলজার জিডির ক্ষেত্রে 27টা, ক্লার্কের ক্ষেত্রে 2টা, টেলরের ক্ষেত্রে একটা। তো এইভাবে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবে, স্টুয়ার্ট আছে, চিপ আছে। তো টোটাল তোমাদের 35টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো তোমাদের র্যালি ডেট এখনও ঠিক হয়নি, এখানেও কিন্তু ঠাকুরবাড়ি আসাম, ঠিক আছে, ঠাকুরবাড়ি আসামে কিন্তু এই র্যালিটাও হবে। 154 INF BN ব্যাটালিয়ান। তো টিএ বিহারের ক্ষেত্রে, সোলজার জিডির ক্ষেত্রে 121টা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, ক্লার্কের ক্ষেত্রে 3টা, হাউসকিপারের ক্ষেত্রে 2টা, হেয়ার ড্রেসারের ক্ষেত্রে 2টো, মেস চিপের ক্ষেত্রে একটা, চিপ কমনের ক্ষেত্রে 2টো, অ্যান্ড ওয়াশারম্যানের ক্ষেত্রে কিন্তু একটা। টোটাল ভ্যাকেন্সি তোমাদের 132টা রয়েছে। আপডেট শুন, র্যালি ডেট এখনও ঠিক হয়নি, এখানে হবে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। তো 132টা সিট রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 164 INF ব্যাটালিয়ান টিএ। তো নাগাল্যান্ডে এটা হবে সোলজার জিডির ক্ষেত্রে 46টা, ক্লার্ক সোলজার যেটা তোমাদের ক্লার্কের রয়েছে সেটা 2টো ভ্যাকেন্সি, টোটাল তোমাদের 48টা ভ্যাকেন্সি। ডেট এখনও ঠিক হয়নি, যেখানে তোমাদের হবে হচ্ছে, দেখে নাও এখানে তুয়েনসাং, নাগাল্যান্ড, ঠিক আছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন, শুধু ছেলেদের ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু এই র্যালিটাতে ভাগ নিতে পারবে। 165 INF BN TA দেখতে পাচ্ছ আসামের ক্ষেত্রে, সোলজার জিডির ক্ষেত্রে 45টা, ক্লার্কের ক্ষেত্রে একটা, চিপের ক্ষেত্রে 2টো, ওয়াশারম্যানের ক্ষেত্রে একটা, টোটাল তোমাদের 49টা। আপডেট শুন, এখনও র্যালি ডেট ঠিক হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ মণিপুরে হবে, দেখতে পাচ্ছ তোমাদের এই র্যালিটা মণিপুরে হবে। 166 ব্যাটালিয়ান টিএ। তো আসামের এটাও হবে, সোলজার জিডি 93টা, ক্লার্ক 3টা, হেয়ার ড্রেসার একটা। তো টোটাল তোমাদের 97টা ভ্যাকেন্সি রয়েছে। আপডেট শুন, তোমাদের এখনও কোনো রকম ডেট ঠিক হয়নি, সেই র্যালিটা হবে কিন্তু ঠাকুরবাড়ি আসামে হবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 107 INF ব্যাটালিয়ান টিএ 11 GR। তো দেখতে পাচ্ছ সোলজার জিডির ক্ষেত্রে 24টা, ক্লার্কের ক্ষেত্রে একটা, ইয়ারের ক্ষেত্রে একটা, অ্যান্ড ওয়াশারম্যানের ক্ষেত্রে একটা। টোটাল তোমাদের 27টা ভ্যাকেন্সি। আপডেট শুন, র্যালি ডেট ঠিক হয়নি, এখানে হবে তোমাদের দার্জিলিং, ঠিক আছে, জলপাহাড়, দার্জিলিং। তো তোমাদের এই ডেটগুলো এখনও কিন্তু কোনো রকমভাবে ঠিক হয়নি। যদি ঠিক হয়, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটাকে অন করে রাখো, যখনই ঠিক হবে তোমাদের আমি 100% আপডেট দেবো। কিন্তু তোমাদের যে এই র্যালিগুলো সেটা কিন্তু এপ্রিল মাসে হওয়ার কথা রয়েছে, 9 তারিখ থেকে 13 তারিখ সম্ভবত, এরকম একটা ডেট জানা গিয়েছে, কিন্তু 100% এখনও কোনো রকম সেটা ডেট ঠিক নয়, সেটা হচ্ছে টেন্টেটিভ। তোমাদের ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা প্রায় 7 দিন পর পর বা 10 দিন পর পর সেখানে কল করে জিজ্ঞেস করবে, তোমাদের অবশ্যই সেখান থেকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ফোন নাম্বার প্রোভাইড করব, ওয়েস্ট বেঙ্গলে কোথায় ফোন করলে তোমরা র্যালি সম্পর্কে জানতে পারবে সেটা তোমাদের আমি বলে দেবো। তো অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করে দিও। তো টিএ র্যালি ভর্তির ক্ষেত্রে তোমাদের যে সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের এখানে 10 পাস লাগবে, যে কোনো বোর্ড থেকে হোক না কেন, তুমি 10 পাস হলে কিন্তু তুমি এই র্যালির জন্য যোগ্য। তো দেখতে পাচ্ছ তোমাদের 33 করে প্রত্যেকটা সাবজেক্ট লাগবে, আর 45% কিন্তু তোমাদের মার্ক লাগবে সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা দেখে নিলে, তো তোমাদের 45% মার্কস লাগবে আর 33 করে লাগবে। এবার উচ্চ মাধ্যমিকের নম্বর সেটা দেখে কিনা সেটা তোমরা রিকমেন্ড বোর্ডে যে রয়েছে সেটা কিন্তু কল করে সেটা তোমরা জানতে পারবে। এবার এডুকেশন দেখো, তোমাদের এবার হায়ার কোয়ালিফিকেশান 10+2 এখানে বলা রয়েছে। যদি 10+2 থাকে, সেক্ষেত্রে 45% মার্কস থাকে, সেক্ষেত্রে তুমি যেতে পারবে সোলজার জিডিতে, সেটাই বলা রয়েছে। অনেক কমেন্ট করে, দাদা ভোকেশনাল সাবজেক্ট থেকে আমি যেতে পারবো? ক্যান্ডিডেটস উইথ 10+2 ভোকেশনাল সাবজেক্ট থেকে তোমরা কিন্তু নট এলিজেবল ফর সোলজার টেকনিক্যাল, ঠিক আছে। তো ভোকেশনাল সাবজেক্ট থেকে কিন্তু তোমরা সাবজেক্ট আর নট এলিজেবল সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক, স্টোর কিপারের ক্ষেত্রে কিন্তু তোমরা ভোকেশনাল সাবজেক্ট থেকে কিন্তু তোমরা যেতে পারবে না, সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রেই তোমরা যেতে পারবে, ওকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান সোলজার টেকনিক্যাল গ্রুপ থেকে 10+2 যদি হায়ার সেকেন্ডারি তো করে থাকো, সায়েন্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, তো 50% মার্কস লাগবে এগ্রিগেট, অ্যান্ড 40% ইচ সাবজেক্ট, 40% প্রত্যেকটা সাবজেক্ট, আর 50% নাম্বার লাগবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু সোলজার টেকনিক্যাল আর সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা যেতে পারবে, আর ক্লার্কের ক্ষেত্রেও তোমরা যেতে পারবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান সোলজার, স্টোর কিপার, টেকনিক্যাল। তো ক্লার্কের ক্ষেত্রে তোমরা সেম নাম্বারে যেতে পারবে, কিন্তু এখানে বলা রয়েছে যে ক্লার্কের ক্ষেত্রে 50% মার্ক ইচ সাবজেক্ট এবং 60% মার্কস 12 যদি হয়, তাহলে তুমি ক্লার্কে কিন্তু যেতে পারবে। ক্লার্কে যেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু এই একটা সাবজেক্ট লাগবে, ম্যাথস, অ্যাকাউন্টেন্সি আর বুক কিপিং সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু ক্লার্কে যেতে পারবে। তো সে কারণে এই সাবজেক্টগুলো আর্টসে থাকে না, সে কারণে সায়েন্স বা কমার্সের ছাত্ররা কিন্তু ক্লার্কে এখন যেতে পারবে। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটি ভ্যাকেন্সি থাকে, সেক্ষেত্রে তোমরা দেখে নাও কী কী ভ্যাকেন্সি থাকে, সেটা তো তোমাদের দেখালাম, এখানে সেগুলোই লেখা রয়েছে। এবার বিস্তারিত তোমাদের যে ডকুমেন্টস লাগে সেটা তোমাদের দেখো, টিএ র্যালি ভর্তির ডকুমেন্টস কী কী লাগে। হাই স্কুলের ক্ষেত্রে তোমাদের 10 ক্লাস, তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট সমস্ত কিছু নিয়ে যাবে।
উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি কারোর কাছে যদি থেকে থাকে সেটা নিয়ে যাবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গভর্নমেন্ট তহসিলদার SDM অফিস থেকে সেটা নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। রিলিজন সার্টিফিকেটের দরকার নেই, ক্যারেক্টার সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে, যেটা তোমাদের পঞ্চায়েত থেকে হয় বা থেকে হয় সেটা তোমরা নিয়ে গেলেও হবে, ঠিক আছে, স্কুল থেকে হলেও হবে। ক্যারেক্টার সার্টিফিকেট দেখছো পঞ্চায়েতের প্রধানের কিন্তু লাগবেই, পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটি। NCC যদি সার্টিফিকেট থেকে থাকে তো NCC সার্টিফিকেটটা নিয়ে যাবে, অবশ্যই ছাড় পাবে। তারপর তোমাদের স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকলে সেটা নিয়ে যাবে, স্পোর্টস সার্টিফিকেটও ছাড় রয়েছে। ITI সার্টিফিকেট থাকলে ITI সার্টিফিকেট নিয়ে যাবে, সেটা তো ছাড় রয়েছে। তো এগুলো তোমাদের সার্টিফিকেট তোমাদের কাছে নাই অবশ্য, তাও আবার তোমাদের 8 পাসের সার্টিফিকেট অবশ্যই সেটা নিয়ে যাবে যারা 8 পাসে দিতে যাও। স্কুল লিভিং সার্টিফিকেট, মার্কশিট সমস্ত কিছু নিয়ে যাবে। আর তোমাদের আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যাবে। কারা আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যাবে? যাদের 21 বছরের নিচে তার আনম্যারিড সার্টিফিকেট কিন্তু অবশ্যই পঞ্চায়েত থেকে তোমরা তুলে নিয়ে যাবে। তো তারপর তোমাদের ছবি লাগবে, সেই ছবি বলা রয়েছে, পাসপোর্ট সাইজ ছবি তোমরা নিয়ে যাবে। আর এক্স সার্ভিসম্যান যদি থেকে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট, কারো বাবা চাকরি করলে সেই সার্টিফিকেট, আর অবশ্যই তোমরা আধার কার্ড কিন্তু নিয়ে যাবে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড। আর তোমরা বলে দিই এই র্যালিতে কিন্তু কোনো রকম অনলাইনে অ্যাপ্লাই হয় না, এটা কিন্তু তোমাদের ডাইরেক্টলি গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হয়, মানে ডাইরেক্ট ওপেন র্যালি হয়, কোনো রকম অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করানো হয় না এই র্যালিতে। এই র্যালিতে তোমাদের কিন্তু অনলাইনে কোনো রকম আবেদন হয় না, ডাইরেক্টলি তোমাদের র্যালি প্রোগ্রামে গিয়ে কিন্তু ডাইরেক্টলি দাঁড়াতে হয় ডকুমেন্টস নিয়ে। এবার দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে territorialarmy.in। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে তোমরা কোন নম্বরে কন্ট্যাক্ট করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যারা এখানে তোমরা চণ্ডীগড়ের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা আমি দেখাচ্ছি, ইস্টার্ন কমান্ড। তো দেখতে পাচ্ছ TA গ্রুপ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড ফর, দেখতে পাচ্ছ উইলিয়াম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তোমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছ 03322313227। এই নাম্বারে কল করে তোমরা যখনই র্যালিতে যাবে এই নাম্বারটাতে কল করবে, এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা জিজ্ঞেস করবে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, হিন্দিতে বলতে হবে। সেক্ষেত্রে আমাদের র্যালি কবে আছে, টেরিটোরিয়াল আর্মির GD র্যালি, তো সেটা তারা প্রোভাইড করে দেবে তাদের কাছে ইনফরমেশন যদি তখন থাকে। ওকে, তো এইটুকুই ভিডিওটা ছিল। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।